হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হ্যাঁ, রোজ রোজ ব্লগ দিতে পারছি না বা দেওয়া হচ্ছে না, কারণ কি শ্যুট করব, ঠিকঠাক করে শ্যুট করা যাচ্ছে না। ছেলে এত জ্বালাচ্ছে, ডিস্টার্ব করছে। তো আজকে 2 দিন বাদে আমি আবার একটা ব্লগ করলাম। তো আমি যে ঘরটায় শুই, এই ঘরটাতে আমি একলা একলা শুই। কী আর করবো, মানে ছেলে এত বদমাইশ না, কিছুতেই আমার কাছে এসে শোবে না, দাদু দিদার কাছে শুয়ে থাকবে। তো ঠিক আছে, আর ঘরটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি এরকম অগোছালো ঘরে শুতে পারি না। তো ও ঘর থেকে সমস্ত বালিশ টালিশ নিয়ে এসে ঘরে প্রপারভাবে গুছিয়ে রাখবো, কারণ মা গান গায়, তারপরে মায়ের তবলার স্যার আসে, অনেক কিছু হয়। ও ঘরে বালিশ রাখলে খুব মুশকিল। একটা ঘরে বালিশগুলো সুন্দর করে সাজানো থাকলে দেখবে ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। মা তো কিছু করতেই, মানে প্রথম তো কিছু করতেই দিত না। এখন আমি অনেক বলার পর তারপর মা বলে ঠিক আছে কর। কারণ দেখো, আমি তো কিছুদিন বাদেই চলে যাব শ্বশুরবাড়ি। এবার তো সেখানে গিয়ে আমাকে কে করে দেবে এরকম হাতে হাতে মুখে মুখে? তো অভ্যেসটা থাকা ভালো। সকাল থেকে আজকে মেঘ করে আছে প্রচণ্ড, ওই জন্য মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। তো মা এসে বসলো, বলছে আমি তো করে দিতাম বিছানাটা। আমি যে তুমি করে দিতে, ঠিক আছে আমি করে নিলাম, তুমি কালকে করো, এইসব। আর মা এখন বলছে, মানে আমাদের যখনই কথা হচ্ছে টাকার হিসাব, তোর এই অমুকে। আমি তুই ছাড়ো তো, যা পুজোর সময় একটু খরচা হবে, সব বাড়িতেই একটু বেশি খরচা হয় জিনিসপত্র কেনার জন্য, এর জন্য এইসব। আর আমার বলছে তুই ক্যামেরা চালিয়ে রেখেছিস কেন? আমার কথা সব, মানে এখন আমি ঠিক আছে কোনো ব্যাপার। মানে দেখো বিছানাটা করলাম, তা ওই ঘরেরটা ঝাঁট দেওয়া হয়নি, ওই ঘর থেকে সব বালিশগুলো নিয়ে এসে এই ঘরে রাখলাম আর কি। আর মা বকাবকি করছে, কেন তুই ভারী ভারী বালিশগুলো চাগিয়ে নিয়ে এলি, আমি নিয়ে আসলাম। আচ্ছা, আমার 15 দিন হয়ে গেছে অপারেশন। আর কালকে মুষলধারে বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকেও একদম মেঘলা আকাশ করে আছে, কিন্তু গরমের কোনো কমতি নেই। গরম তো গরমই। এমনি ফ্যানটা চলছে, লাইটও জ্বলছে, কারণ ঘরে যেহেতু আলো ঢুকছে না। তো চলো নেক্সট কী করি তোমাদের সাথে শেয়ার করব। আর 2 দিন বাদে ব্লগ শুরু করেছি, কারণ নয় এডিট করা হচ্ছে না, আর নয় শ্যুট করা হচ্ছে না। তো আমি প্রপারভাবে ব্লগ করতে চাই, কারণ আমার এরকম ভালো লাগে না। তো আবার পরে আসছি। মা দেখছি নিচেই গান গাইতে বসে গেছে, কারণ নিচের ওই বিছানা গোছানো হবে বলে বাবা নিচে হারমোনিয়ামটা পেরে দিয়েছিল, রেখে দিয়েছিল আর কি। ওখানে মা গান গাইছে, আর আমি বিছানার চাদরগুলো পাট করে নিচ্ছি সব। শুধু বসে থাকতে তো কারোর ভালো লাগে না, আর বসে থাকলে আমার শরীর ওখানে গিয়ে চলবেও না। ওই জন্য যেটুকু কাজ করা যাবে। দুপুরে সকালে জলখাবারে আজকে গোলা রুটি হয়েছে, তো পিসি করছিল গোলা রুটিগুলো। আর সত্যি কথা বলতে এত ভালো হয়েছে না খেতে, কী আর বলবো। আর এরপর বাবা মাছ নিয়ে চলে এলো, কারণ আমাদের তো চিকেন আছে। বাবা কালকে খেয়েছে, কিন্তু পরের দিন আর বাসি চিকেন বাবা খাবে না, তার জন্য মাছ নিয়ে। আর ছেলেকে দেখো কোথায় বসে খাচ্ছে, উফ দারুণ হয়েছে খেতে, পুরো মোগলাইয়ের মতো খেতে লাগবে। জানি দিদার কাছ থেকে কারেন্ট চলে এসছে, আবার রিমোট হয়ে ছোট্ট করতে বলো তো, কবিতা তোমার নাতিকে আর একটা দিও না, তোমারটা আর দাও। একটু দিবি আর এটা দেখিস গুলোকে আমি গোলা রুটি করতে পারি না। কি দিলে কি পারিস? না কি পারিস? সুজি দিয়েছি, সুজি 1 কাপ সুজি, আমি দিই। 1 কাপ সুজি 2 কাপ ময়দা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি।
ডিম দুটো ডিম দিয়েছি। ওই জন্য মোগলাই খেতে লাগে। এটা পিসির বলে পিসিও করে, কিন্তু পিসির ওই দায় সারা কাজ। এত সুন্দর হয়। করবি এক একদিন এক এক রকম জল খাবার। আমার বাঘ নিচ্ছে। যাবে আবার যাবে। দাদুকে এনে এটা নে, দাদুকে খেতে দাও। এ নাও নাও, এই তো তোমার ডিশ, নাও। তো বোন আর দুদিন বাদেই আসবে। তো নিচের ঘরটা পরিষ্কার করা হচ্ছে, কারণ অনেক জনা তখন শোয়ার অসুবিধা হবে। আমার তো জানো অপারেশন, এখনও ব্যথা, তো আমার তো অত চাপাচাপি করে শুতে পারবো না। ওই জন্য নিচের ঘরটা পরিষ্কার করা হচ্ছে, যে এইখানটা করে যে কেউ মানে যদি কেউ শুতে চায় তো শোবে, তার আগে ঘর দোরগুলো তো পরিষ্কার করতে হবে, কারণ নিচে কেউ থাকে না। নিচে একটা স্টোর রুমই বলতে পারো, এরকম থাকে। তো দুপুরে খাওয়ার টাইম চলে এলো। ওই যে চিকেন, তারপরে গাঁঠি, ভাতে তরকারি, এইসব আর কি। আমি জানি না, রান্নাগুলো আমার খুব মনে পড়ছে না। আর আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তাও আমার ছেলে বলছে আবার দই ভাত খাবে। ওই জন্য আমি আবার ওকে দই ভাত এনে দিলাম, যে তুই দই ভাত ভালো করে মাখ মেখে খাবি, ইয়ে কর। আর মা চিকেনটা এত ভালো রেঁধেছিল না, মানে চিকেনের রান্নাটা পুরো সেই মাটনের মতো রান্না হবে, মানে খেয়ে লোকে মাটনের। একদম সন্ধ্যেবেলায় ফিরে এলাম, এদের ছেলে আর মা বাবা দুজনেই একটু বেরিয়েছে কাজে। আর রান্নার পিছিয়ে এসেছিলো, রুটি ফুটি করে দিয়ে গেছে। এখন আমি একটু মুড়ি খাই, ছেলে খেয়েছে। এত ঘুমিয়েছি আজকে, বাপরে বাপরে বাপ, কারণ রাত্রিবেলা অনেক লেট হচ্ছে ঘুমোতে। এই শয়তানটা কিছুতেই আমার সাথে শোয় না, মা বাবার সাথে শোয়, আর এই ঘরে পুরো আমি একা শুই। মানে আমার লাইট জ্বেলেও ভয় করে একা একা শুতে। আগে এরকম ছিল না, আমার একা শুতেই ভালো লাগতো, কিন্তু এখন আমি একা শুতে পারি না। এখন একটু খাবো মুড়ি। এই তুই দুধু খাবি? দুধু তো চলো একটু মুড়ি নিয়ে আসি, আর একটু টিভি খুলি, দেখি টিভিতে কি হচ্ছে। আসলে টিভি দেখার না আমার অভ্যেস নেই, তো এখন একদমই টিভি দেখি না, সুতরাং টিভির প্রতি নেশাটা আমার চলে গেছে। তো যাই হোক, মোবাইলে আমার একদম চার্জ নেই, তো ফোনটা চার্জে বসে একটু মুড়ি তরকারি নিই আর টিভিটা খুলি। চলো, মা চলে আসবে বলেছে তাড়াতাড়ি, যেহেতু একলা আছি আমি। আচ্ছা, তো আজকে ভেবেছিলাম প্রপার ব্লগ করবো, সুন্দরভাবে ব্লগ করবো, না আমার ছেলে এত জ্বালাচ্ছে না, আমার ভালো লাগছে না, প্রচুর ডিস্টার্ব করছে আমার ছেলে, মানে কি বলবো, আমার মনেই থাকছে না যে প্রপারভাবে সুন্দরভাবে ব্লগ করব। তো রাতে ওই চিকেনই ছিল, চিকেন, আর সকালে হলো ওই গোলা রুটি আর একটু ভাত, ওই দিয়ে খাওয়া হয়ে গেছে। আর মাদের ওই ছোটো ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে, আমি তো কিছু দেখাতেই পারিনি তোমাদের রান্না, মানে ও এতটাই ডিস্টার্ব করছে, আর আমার বাবাকে পুরো মানে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তো চলো একদম ব্লগের এন্ডে চলে এসেছি। আরও কিছু কুর্তি কিনেছি আমি, কিন্তু সেগুলো একবারে বোন আসবে, একটা শপিং ভিডিও করব, সেখানে তোমাদের সাথে সব শেয়ার করে দেবো। মানে আমার বাপের বাড়ি থেকে আমাকে কি কি দিল, আমার বোন কী কী দিল, আমি বোনকে কী দিলাম, মাকে কী দিলাম আগেই তোমাদের শেয়ার করেছি। বাবারটা এখনও কেনা হয়নি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে পারো, আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।